মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল জোট ও ইরানের মধ্যে চলমান সংঘাত আধুনিক যুদ্ধের এক নতুন বাস্তবতা সামনে এনেছে। কোটি কোটি ডলারের অত্যাধুনিক যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এখন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তুলনামূলক সস্তা ড্রোন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কম খরচে তৈরি এই ড্রোনগুলো যুদ্ধের কৌশল বদলে দিতে সক্ষম। বর্তমান সংঘাতে আলোচনার কেন্দ্রে রয়েছে দুটি ড্রোন, ইরানের শাহেদ 136 এবং যুক্তরাষ্ট্রের লুকাস। মার্কিন অস্ত্র ভান্ডারের তুলনামূলক নতুন সংযোজন এই লুকাস ড্রোনটি তৈরি করা হয়েছে মূলত ইরানের ব্যবহৃত শাহেদ ড্রোনের ধারণা থেকে। ফোর্বস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তৈরি সস্তা আক্রমণাত্মক ড্রোনের সাফল্য থেকেই অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্র লুকাস তৈরি করেছে। ফলে যে প্রযুক্তি একসময় ইরানের শক্তি হিসেবে বিবেচিত ছিল, এখন সেটিই তাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। শাহেদ 136 ড্রোন প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল বা উন্নত নয়। এর মূল শক্তি হলো কম খরচে দ্রুত বিপুল সংখ্যায় তৈরি করা যায়। একটি শাহেদ 136 তৈরি করতে ইরানের খরচ পড়ে আনুমানিক 10,000 থেকে 50,000 ডলার। ত্রিভুজাকৃতির সরল নকশা ও ছোট কাঠামোর কারণে এটি দ্রুত সংযোজন করা সম্ভব। ফলে ইরান চাইলে একসঙ্গে শত শত ড্রোন উৎক্ষেপণ করতে পারে। এতে প্রতিপক্ষের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হয়। কারণ অনেক ক্ষেত্রে কয়েক হাজার ডলারের একটি ড্রোন ধ্বংস করতে প্রতিরক্ষা বাহিনীকে লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকেই ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে শতাধিক ড্রোন ব্যবহার করেছে। শাহেদ 136 ড্রোনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, কম উচ্চতায় উড়ে রাডার এড়াতে সক্ষম, একসঙ্গে বড় সংখ্যায় উৎক্ষেপণ করা যায় এবং উৎপাদন খরচ তুলনামূলক কম। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ড্রোনটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 185 কিলোমিটার, যা তুলনামূলক ধীর। এছাড়া ইঞ্জিনের শব্দের কারণে অনেক সময় এগুলো সহজে শনাক্ত হয়ে যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়ার হারও কম নয়। ইরানের ড্রোন ব্যবহারের কৌশলের জবাবে যুক্তরাষ্ট্র তৈরি করেছে লুকাস ড্রোন। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী একটি লুকাস তৈরি করতে প্রায় $35,000 খরচ হয়। এই ড্রোনগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো নেটওয়ার্ক ভিত্তিক সমন্বিত আক্রমণ। একাধিক ড্রোন আকাশে ওড়ার সময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখে লক্ষ্যবস্তুতে আক্রমণ সমন্বয় করতে পারে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্র এখন তুলনামূলক সস্তা কিন্তু কার্যকর ড্রোন বিপুল সংখ্যায় তৈরি করতে পারছে। ফলে যুদ্ধক্ষেত্রে কিছু ড্রোন ধ্বংস হলেও সামগ্রিক ক্ষতি কম থাকে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত যুদ্ধজাহাজ থেকে লুকাস ড্রোন উৎক্ষেপণ শুরু করেছে। প্রাথমিকভাবে এগুলো ব্যবহার করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, রাডার ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে। ইরানের শাহেদ 136 হোক বা যুক্তরাষ্ট্রের লুকাস, কোনটি প্রযুক্তিগতভাবে শ্রেষ্ঠ সেটি এখন মূল প্রশ্ন নয়, বরং উভয় পক্ষই একই ধরনের কৌশলের দিকে এগোচ্ছে। সস্তা, সহজে তৈরি করা যায় এবং বিপুল সংখ্যায় ব্যবহারের উপযোগী আত্মঘাতী ড্রোন। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যুদ্ধে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এই ধরনের কম খরচের ড্রোনই বড় ভূমিকা রাখবে। কারণ অল্প খরচে বিপুল সংখ্যায় ব্যবহারের সক্ষমতা যুদ্ধের কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর নতুন চাপ তৈরি করছে।